এই যে ছেলেটা গরমে শুয়ে আছে, খুব সর্দি করেছে, স্কুল যায়নি, সকাল থেকে একটু ভালোই ছিল, তো রেস্টের প্রয়োজন ছিল। উনি রেস্ট না করে আমার সাথে স্কুলে গেল, আমি মাসাজে গেছিলাম, মাসাজেও গেল। বললাম সবগুলোই বাবু তাড়াতাড়ি হয়ে যাবে, তুই একা একা থাক না। ওর তো স্কুল গেল না, উল্টে আমারগুলোতে সব গেল। আমার সাথে গিয়ে সেই পার্কে গেল, বদমাইশি করলো, দিয়ে এবার শরীরটা খুব ভেঙে পড়েছে, আর পারছে না। স্কুল থেকে ফেরার পথে একদম পুরো চলতেই পারছে না, দিয়ে সেই দুর্বলতার জন্য এখন সেই শরীর পুরো মধ্যে জ্বর এসে গেলো। আবার ঢাকা দিয়ে ঘুম পাড়ালাম, দিয়ে এখন একটু পরে যা ঘুমের কাছে এনার্জি দিল, দিয়ে এখন আবার দেখছি গরম করছে। আগের বারটাও হয়েছিল। আর এই যে ওর খুব ডিমান্ড হয়েছে, আবার বলছে আমি চিকেন খাবো। আর মুখটা নষ্ট গেছে, সর্দিটা পুরো পেকে গেছে, হলুদ হয়ে গেছে, নাকগুলো পুরো শুকে যাচ্ছে, একটু একটু নাক দিয়ে বেরোচ্ছে, নাক দিয়ে তোরও বেরোয় না মতো। আর অ্যাকচুয়ালি ওর কি দোষ দেবো, আমার কী করে লেগে যাচ্ছে জানি না, আমার পুরো সবসময় চোখ ধরে আছে, মানে চোখের যন্ত্রণা হয়ে যাচ্ছে, একবার ওপর দিকে একবার নিচের দিকে। তো এইখানে আমি ভাত চাপিয়ে দিয়েছি, আর এসে খুব খিদে পেয়েছিলো, একটু চা বিস্কুট আর দুটো রুটি খেয়ে নিয়েছি, কমলো না, খিদে মিশে আর ক্লান্ত লাগছিলো। দিয়ে আবার চিড়ে ভিজেছিলাম, ভেবেছিলাম হয়তো দুপুরে ভাত করতে পারবো না, অনেক কষ্ট হবে, ওই জন্য দেখো চিড়ে ভিজেছিলাম, চিড়ে আমি হাফ খেয়ে নিয়েছি দুধ দিয়ে, আর বাবুর জন্য একটু দুধ রেখে দিয়েছি, উঠে পড়লে ওকে তো খাইয়ে দেবো, একবারে ভাতই খাওয়া দেবো। ওর জন্য একটু মাংস মতো করে সয়াবিনটা রান্না করে দিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার কিছু করছি না, আর একটু মাংস মতো করবো। এই যে বাসন কোসন সকাল থেকে পড়ে আছে, আমি ওটাই খেলাম। আর কারেন্টটা চলে গেছে, এক্সাস্টটা চালাবো, সেটা ঘুমাচ্ছে। এটা আমার আদা রসুন বাটা দেবো, মাংস মতো করে যেহেতু করছি, টমেটোরও দেবো। চাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এখানে আলু সিদ্ধটা করে নিয়েছি, তাহলে কড়াই বেশি দেরি হবে। তো আলু আর পাড় থেকে 2-4টে ডুমুর এনেছিলাম, সেই ডুমুরটা সিদ্ধেছি, এই সবে সিটিটা বন্ধ করলাম, ওর জন্য এরকম ফুটফুট করছে। আমি ছেলেটাকে নিয়ে বাংলা দিতে, ও তো স্কুল গেল না, ভালোই হয়েছিল, হাঁপিয়ে উঠছিল, কিন্তু যে আমার সাথে গিয়ে ওই প্রবলেমে পড়লো। এই যে টমেটোর গ্রেভিটা হওয়ার জন্য টেস্ট করে দিলে ভালো হতো, আর কাটাকুটি হয়ে গেছে, আর ভালো লাগে। মশলা দিয়ে আলাদা করে কষিয়ে এটাকে সুন্দর করে রান্না করবো। খিদে পেয়েছিলো, এইখানে সব কাটলাম। ওই যে ডুমুর ছেলেগুলো পরে আছে, থানকুনি পাতা নিয়েছে, যদি তাহলে বেটে খাওয়া হবে। যে ম্যাম বলছে ও লু লেগে যাচ্ছে, মমতা ম্যাম বলছে সিরিয়াসের সমস্যা হচ্ছে, লু লেগে যাচ্ছে, তো তুমি ওকে আমের করে প্রতিদিন খাওয়াবে একটু একটু করে, তো এইটা কারণেই হচ্ছে। দেখো এখানে বিস্কুট চা সব পড়িয়ে আছে খাওয়ার জন্যে, অনেক রোদ বেরিয়েছিল, ওই জন্য দরজাটা লক করে দিয়েছিল, আবার রোদ চলে গেছে, তো দরজাটা খুলে দিই। কালকে রাত্রে জামা কাপড় 11টার সময় কেচেছিলাম, এই তুলে এইখানে দিয়েছিলাম। আর এইটা এনে অনেক সুবিধা হয়েছে, একবারে জল ঝরার জন্য এটাতেই দিয়ে দিই, বাইরেটা জলও ঝরে যায়, কারো কোনো অসুবিধা হয় না এই সাইডের থেকে। আর একটা দুটো জামা কাপড় এখন দড়িতে দিয়েছিলাম, জায়গা হয়নি, সেগুলো ওখানে পড়ে যাচ্ছে। আমি দেখো এটা আমি জোরে দিয়ে চলে গেছি বাইরে গল্প করতে। আর এই দেখো আমি খুন্তিটা কিনেছি, আমি না খুন্তি করে রান্না না করে খুন্তিটা করতেই পারছি না। আজ আমি 6 বছর খুন্তি ছাড়া রান্না করছি, আর এইবারে কিনেছি, যে আজ 1-2 দিন করেছিলাম, আবার রেখে দিয়েছিলাম, আবার এখন মনে পড়লো বলে আজকে নিয়েছি, যে ওই উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, মানে ছিটকে নিচেই পড়ে যাচ্ছে। বেশিরভাগ তুমি হাতে দিয়ে করি, এখন লোহার কড়া ইউজ করছি বলে, তখন নন স্টিক করতাম, তার জন্য খুলতে নিতাম, তারপর অভ্যাস হয়ে গেছিলো। চলো আমি এবার রান্নাটা করে নিই, আবার পরে দেখা হচ্ছে।